গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে রবিবার আর ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমার ব্লগস তোমাদের কেমন লাগছে? ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকে আমরা এসেছি গ্রামের বাড়িতে। তো আমরা সারাদিন কী করি তোমরা দেখতে থাকো। এখানে মেয়ে আর আমি চা বিস্কিট খেয়ে নিচ্ছি, এবার একটু বেরাবো। মোচাটাকে এখানে 3টে ভাগে ভাগ করে নিয়েছি। একটা পায়েলে, একটা পাশের বাড়ির আন্টিদের বাড়িতে একজন কাজ করে তার, আর এটা রেখে দিয়েছি, এটা আমি রান্না করব। সকাল সকাল চললাম রেডি হয়ে গ্রামের বাড়ি। ওখানে যে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া হয়েছে ওগুলো অগোছালো হয়ে পড়ে আছে, তো ওগুলো গোছাতে হবে। তো আমরা প্রায় গ্রামের বাড়ির কাছে এসে গেছি। তো গ্রামের দিক তো বেশ সুন্দর লাগছে। এখানে কিছু পাটকাঠি মেলা আছে রাস্তার ধারে। আর পথে একটা সফট ড্রিঙ্কস কিনে নিলাম। তো আমরা এখন গ্রামের বাড়িতে চলে এসেছি। এখানে গাড়িটা ঢোকাতে একটু সমস্যা হয়, তার কারণ রাস্তাটা একটু সরু। তো এখানে গাড়িটা ঢুকিয়ে নিচ্ছে, খুবই অসুবিধা হয়, খুবই শর্ট জায়গা। তো আমরা যখন অল্প সময়ের জন্য আসি তখন গাড়ি ভিতরে ঢোকাই না। তো এটা আমাদের পুরনো ঘর। এখানে আমরা আগে আসলে এখানেই থাকতাম। এখন আমাদের এই নতুন বাড়িটা করা হয়েছে, তা এখন শ্বশুর শাশুড়ি এখানেই থাকে। আর আগে যখন আমাদের এই ঘরটাতে আমরা সবাই থাকতাম তখন এখানে আমাদের কিচেন ছিল, এখানে বাথরুম ছিল পাশাপাশি, আর এখানে ছিল। আর ওই দিকটাতে আমার মেজো কাকা শ্বশুরের বাড়ি। তো এই বাড়িটা আমাদের নতুন করা হয়েছে। তো চলো সারাদিন কী করি তোমরা দেখতে থাকো। দুটো ঘরের অবস্থা খুবই খারাপ। কালকে জিনিসপত্র আনার সময় ভিজে গেছে বৃষ্টিতে, তো এইভাবে অগোছালো অবস্থায় সব রাখা। এখানে এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে আমি এবার একটু রান্নার কাজে হাত লাগালাম। শাশুড়ি মা রান্না করে রেখেছেন ভাত আর আমড়ার টক। আমরা মাংস নিয়ে এসেছি আসার সময়, তো শাশুড়ি মা বললো ওটা তুমিই রান্না করো। তো সব কিছু জোগাড় করে রেখেছিল, আমি শুধু চাপিয়ে দেব। তো শাশুড়ি মা যে আমার টক বানিয়েছে ওটা খেতে বেশ ভালোই হয়েছে। আর এখানে আমি রান্নাটা করে নিচ্ছি, এরপর অনেক কাজ। এখানে মা আর আমার মেয়ে দুজন মিলে আনারস খাচ্ছিল। তো তোমাদেরকে দেখিয়েছিলাম ঘরের অবস্থা, এখন পুরোপুরি গুছিয়ে নিয়েছি। তো খাটটা এইভাবে রাখা হয়েছে, এখানে এটা রাখা হয়েছে, এটা নতুন আনা হয়েছে। তো আলমারিটা রং করতে দেওয়া হয়েছে, ওটা হয়ে গেলে তারপর আবার ওটাও আমরা নিয়ে আসবো। তো এখন বিকালবেলা একটা চুপড়ি হাতে করে নিয়ে যাচ্ছি এই পুরনো ঘরের ছাদের উপরে। এখানে কিছু সবজি হয়েছে যে গাছগুলো আমার শাশুড়ি মা লাগিয়েছিল। তো এখানে আমার সঙ্গে আমার একটা ননদ যাচ্ছে, ওর সঙ্গে আমি কথা বলতে বলতে যাচ্ছি। তো এই বাড়ির সিঁড়িটা ঘরের বাইরে অ্যাটাচ নয়, তার কারণ হচ্ছে এই বাড়িটা আমাদের অনেক পুরনো, সিঁড়িটা পরে লাগানো হয়েছিল। এটা আমাদের গ্রামের বাড়ির উঠান। তো ছাদে উঠলাম, এখান থেকে ভাবলাম তোমাদেরকে উঠানটা দেখিয়ে দিই এখানে কি কি গাছপালা আছে। তো এখানে দুটো আম গাছ, একটা কামরাঙা গাছ, একটা কাঁঠাল গাছ, একটা আমড়া গাছও আছে আমাদের এখানে। তো আজকে শাশুড়ি মা যে আমড়ার টক করেছিল সেটা কিন্তু আমাদের গাছেরই আমড়া। তো তোমরা দেখে বলো গ্রামের বাড়িটা আমাদের কেমন। এখানে সবজি তুলতে এসে দেখছি বেশ ভালোই সবজি হয়েছে, তোমাদেরকেও দেখাচ্ছি। আমিও ফার্স্ট দেখছি, এর আগে আমি ছাদে আসেনি যবে থেকে এই গাছগুলো হয়েছে। তো এখানে অনেকগুলো পটল হয়েছে, তো পটলগুলো আমি তুলে নিলাম। এখানে একটা ছোট কুমড়ো দেখা গেল,
তো আরও অনেক কুমড়ো হয়েছে, প্রায় 5টা 6টার মতো কুমড়ো হয়েছে, সেগুলো বেশ বড় বড়ই হয়ে গেছে। এখানে আমার মেয়েও আমাদের পেছন পেছন চলে এসছে। ও স্যানিটাইজার নিয়ে এসে এইভাবে গাছের মধ্যে দিচ্ছে, বলছে একটু গাছদেরকে স্যানিটাইজ করে নিন। এখানে আমরা সবজি তুলে নিয়েছি, এবার নিচে চলে যাব। আমরা গ্রাম থেকে ফিরে যাচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বলো। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।